রাসূল কি বললেন? ওয়া উলিল আমর মিনকুম, মিন মানে হইতে, রাসূলের মধ্য থেকে রাসূল যাকে উলিল আমর মানে পরবর্তী আদেশদাতা, পরবর্তী নিষেধকারী, পরবর্তী ঝগড়া বিবাদ মীমাংসাকারী দিয়ে যাবেন তাকে মাইনো। এটা তো কোরআনের আয়াত, এটা তো আপনি হাদিস দিয়ে কাটতে পারবেন না। তাহলে গাদিরে খুমে তো মাওলা মোহাম্মদ বলেন নাই আমি যার মাওলা আবু বকর সিদ্দিক তার মাওলা, আমি যার মাওলা ওসমান গনি তার মাওলা। বলছে আমি যার মাওলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাওলা, আমি যার মাওলা আমির হামজা তার মাওলা, আমি যার মাওলা সালমান ফার্সি তার মাওলা, আমি যার মাওলা জুবায়ের তালহা ইয়াসির ইবনে আম্মার মেগদাদ বেলাল তার মাওলা, আমি যার মাওলা আবু যর গিফারি তার মাওলা, হাবশি বেলাল তার মাওলা। বলেন তো নাই সোয়া লক্ষ সাহাবী ছিলেন, সোয়া লক্ষ সাহাবীর মধ্যে তো তিনি একবারও বললেন নাই আমি যার মাওলা তমুক সাহাবী তার মাওলা। যদিও মহানবীর সমস্ত প্রাণের সাহাবী, আমাদের মাথার তাজ, ভালোবাসি, শ্রদ্ধা করি, অন্তরস্থল থেকে ভালোবাসি, কিন্তু মাওলা মোহাম্মদ তো বললেন আমি যার মাওলা অ্যাজ ইট ইজ আমার আলীও তার মাওলা। তাই মানে আমি যা যা পারি আলী তা তা পারে। আমার রাজত্ব যেখানে যেখানে, আমার আলীর রাজত্ব সেখানে সেখানে, আর আল্লাহ পাকের রাজত্ব যেখানে যেখানে, আমি মাওলা মুহাম্মদের রাজত্ব সেখানে সেখানে। তাইলে এবার বোঝো না যে মাওলা মুহাম্মদ আল্লাহ পাকের কই গিয়া ঢুকা রয়েছে, এখনো মাথায় ঢুকে না? তাহলে আল্লাহ পাকের এত ভেতরে যার বসবাস মাওলা মুহাম্মদ, তাহলে কি আমরা বলতে পারি না মাওলা খোদা তাআলা রাজত্ব যেখানে যেখানে যতদূর বিস্তৃত, মাওলা মুহাম্মদের রাজত্ব সেখানে সেখানে বিস্তৃত? যুক্তির খাতিরে বললাম, আয়াতের রেফারেন্সই দিয়া দেই সূরা নিসার 150-51 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আইয়ুফারিক্কু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যাহারা আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করে এবং এরাদা করে, মনে মনে এরাদা করে, এখনো পুরাপুরি বিশ্বাস কইরা সারে নাই, একটু একটু করে এরাদা করতে আছে আর কি, করা যায় কিনা করা যায় কিনা ভাবতেছে, চিন্তা করতে আছে কি আয়ু ফারিক্কু, ফারাক করতে, বাইন বিটুইন আল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহর মধ্যে এবং রাসূলের মধ্যে ফারাক করিতে চেষ্টা করতেছে, এখনো পুরোপুরি কইরা সারে নাই, চিন্তা করতেছে ফারাক করা যায় কিনা ফারাক করা যায় কিনা। উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, ফরমালিন মুক্ত নির্ভেজাল কাফের। এই আকামটা কইরেই সে অবিশ্বাসী। তাহলে কাফের তো নামাজ পড়ে না, তাহলে আল্লাহ এবং রাসূলের ভিতর পার্থক্য কইরা আপনি নামাজ পড়তেছেন। কিন্তু কাফের তো নামাজ পড়ার কথা না, সে তো অবিশ্বাসী, কিন্তু আপনি পড়তেছেন। কাফের তো ইবাদত করে না, কিন্তু আপনি করতেছেন। কাফের তো অবিশ্বাসী, তার তো বন্দেগী নাই, কিন্তু আপনি করতেছেন। বুঝছেন? উনারা বানাইছে নামাজ না পড়লে কাফের। ভুয়া, পুরা কোরআনের এক জায়গাতেও নামাজ না পড়লে কাফের নাই, কিন্তু রাসূল আর আল্লাহর মধ্যে পার্থক্য করলে কাফের কোরআনে পাই। আপনি নামাজ কায়েম করতে পারতেছেন না, শাস্তির একটা পানিশমেন্টের ব্যবস্থা আছে, কিন্তু কাফের কথা উল্লেখ করা নাই। রোজা রাখতে পারতেছেন না, শাস্তি হবে, একটা শাস্তির বিবরণ দেওয়া আছে, কিন্তু আল্লাহ এবং রাসূলের লগে পার্থক্য করে ফেলছেন। আপনার নামাজ রোজা করতেন শুধু বরবাদ, ওর তো কোনো ভ্যালু নাই। তাহলে এই হচ্ছে রাসূলের প্রতি ঈমান আনার মানদণ্ড, স্ট্যান্ডার্ড। তাহলে মাওলা আলীর মধ্য দিয়ে মাওলা মুহাম্মদ রিসালাতের ধারা অব্যাহত রাখলেন, এবং মাওলা মুহাম্মদের সেই ঘোষণার পর সোয়া লক্ষ সাহাবীর প্রত্যেকেই মাওলা আলীর হাতে বাইয়াত গ্রহণ করেছিলেন। কারণ রাসূল রিসালাতের বিধান যদি আত্মশুদ্ধি হতে চাও কেউ, তাহলে তোমাদের সামনে একজন সম্যক গুরু লাগবে। এটাই হচ্ছে কোরআনের বিধান, কোরআনের দর্শন, মুসলমানিত্বের বিধান। মুসলমানিত্ব অর্জন একা একা করা যায় না, নোটেড, পয়েন্ট টু বি নোটেড। কোরআনের দর্শন বলছে একা একা আল্লাহ পাকের কাছে, নিরাকার আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করা যায় না। কনসেপ্টটা বুঝতে হবে। রাসূল ছাড়া, আপনার সামনে একজন রাসূল ছাড়া, দীক্ষা গুরু ছাড়া আপনি একা একা নিরাকার আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারবেন না। এটা মাওলা মুহাম্মদের বিধান, এটা আল্লাহ পাকের বিধান, এটা কোরআন পাকের দাবি। তাই আগে ঈমান পরে আমল, আগে ঈমান পরে আমল। ঈমান রাসূলের প্রতি আনবেন, রাসূল ঈমান আনার পরে তিনি আপনাকে দিবেন কি কি করতে হবে। আপনি তো একা একা বলতে পারেন না আমি এই করব। আপনাকে কি কি করতে হবে রাসূল বলবেন আপনাকে। যেরকম রাসূলে আরব
570 থেকে 632 বলেছিলেন। এখন রাসূল পাকের পর মাওলা আলী বলবেন কেমনে কেমনে কোন দিকে চলবা, কেমনে কেমনে কোন দিকে চললে আল্লাহ পাবা। মাওলা আলীর পরে মাওলা ইমাম হাসান বলবেন, কারণ যুগে যুগে পদ শূন্য হয় না, রেসালাতের পদ শূন্য হয় না। মাওলা হাসানের পর মাওলা হুসাইন বলবেন, মাওলা হুসাইনের পর মাওলা জয়নুল আবেদিন বলবেন, ইমাম বাকের বলবেন, ইমাম মুসা কাজেম বলবেন, ইমাম আলী রেজা বলবেন কেমনে কেমনে আল্লাহ পাবা। ইমাম আলী তাকি বলবেন, ইমাম আলী নাকি বলবেন, ইমাম হাসান আশকারি বলবেন। উনারা যাদেরকে মনোনীত করে যাবেন তারা বলবেন। বরফের গাউসুল আজম গাউসে পাক বলবেন, খাজা গরিবে নওয়াজ বলবেন। মনোনীত হতে হবে এই ব্যক্তিটা যিনি দাওয়াত দিবেন, তবলিগ করবেন। তবলিগ করবেন যিনি, তিনি হতে হবে মনোনীত রবের পক্ষ থেকে, দর্শন প্রাপ্ত হতে হবে। তার হাতে বাইয়াত নিয়ে তিনি বলবেন যে কেমনে কেমনে কি করবা। এই একমাত্র সামনে উপস্থিত রাসূলই আপনার খেয়াল খুশি মতো চলার পথে বাধা হয়ে দাঁড়ায়। পয়েন্টটা বুঝতে হবে। একমাত্র সামনে উপস্থিত রাসূলই, মহাপুরুষই, গুরুই আপনার আমার খেয়াল খুশি মতো চলাফেরা, খেয়াল খুশি মতো চিন্তা ভাবনা করার পেছনে বাধা হয়ে দাঁড়ায়। কোনোদিন কোনো কালেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, তোমরা কানে কানে বলেন নাই তোমরা সিগারেট খেও না, লাংস ফ্যাপসা পচা যাবে। বাবা জাহাঙ্গীর ওয়াজি আমরা পাই। আল্লাহ পাক সরাসরি এসে কাউকেই সাবধান বাণী শোনায় নাই, রাসূল সাবধান বাণী শুনিয়েছেন। তাহলে এই মাধ্যম তো আল্লাহ পাক নিজেই গ্রহণ করে বসা রইছেন। সর্বশক্তিমান আল্লাহ হয়েও তিনি মাধ্যম নিজে নিয়ে বসা রইছেন। আর আপনি আমি শুক্রে শুক্রে 8 দিন একটুক ডোবার পচানো নর্দমার কীট আল্লাহর উপরে মাতব্বরি কইরা আপনি সরাসরি তারে খুঁজেন। কত বড় বোকামি আর কত বড় নির্বুদ্ধিতার দণ্ডে আপনি দণ্ডিত। আর এ কারণেই তো নিজে নিজে বন্দেগি করা সহজ। এখানে কোনো যুদ্ধ করতে হয় না, কারণ এখানে 16 আনা দুনিয়াও ভোগ করা যায়, আবার একটু একটু নামাজ কালামও পড়া যায়। কিন্তু একটু একটু নামাজ কালামও পড়বা, 16 আনা দুনিয়ার ভোগ বিলাসে থাকবা। উহার নাম মোহাম্মদী ইসলাম নয়, উহার নাম ইয়াজিদি ইসলাম। আর ইয়াজিদি ইসলাম ইসলামী না। মাওলা আলী সরাসরি খেয়াল খুশি মতো চলার পেছনে আঘাত দিলেন, না আমি যেমনে যেমনে কমু সামনে সামনে তোমাকে মুয়াবিয়া চলতে হবে, আমি যেমনে যেমনে কমু এমনে এমনে মুয়াবিয়া তোমাকে শুনতে হবে যদি আল্লাহ পেতে চাও। মুয়াবিয়া আবার কি করলো জানেন? উনি বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কে মাওলা আলীর গলায় কোপ দিল। বুঝছেন? দাড়ি রেখা টুপি পয়রা, উনি তো খ্রিস্টান না, বৌদ্ধ না, ইহুদিও না, মুসলমান। কেন মুসলমান বলেন তো? কারণ কালেমা পড়ছে যে, কালেমা পড়ছে যে। অমুসলিম হয় কি করে? মানে আমগো দৌড় তো ওই পর্যন্তই আর কি। উনি যে কালেমা পড়ছে, অমুসলিম হয় কি করে? প্রশ্ন আসে না? আমগো দৌড় যে দূর, আমরা তো ভাবুমি হের দূর, আমগো তো জ্ঞানের দূর এই পর্যন্তই। যাহা দেখো তাহাই মানো, যাহা বলে তাই বিশ্বাস করো। খতায় তো দেখি না, আদর্শ তো খতায় দেখি না, আদর্শ তো স্বভাব তো খুঁজি না, খালি বাণী খুঁজি, বাণী বাণী বাণী। যাই হোক, মাওলা আলীকে শহীদ করা হলো মুখে আল্লাহর নাম নিয়ে, রাসূলের নাম নিয়ে। অথচ যেই রাসূলের নাম আপনি নিচ্ছেন সে রাসূলেরই তো মনোনীত মাওলা আলী। তাইলে মুখে মুখে মানা আর অন্তরে মানা দুই জিনিস।